চলে আসছি আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির দ্বিতীয় ক্লাসে। তো আমরা গত ক্লাসে যে এইচডব্লিউগুলো হচ্ছে দিছিলাম তার ভিতরে যে অঙ্কগুলোতে তোমরা হচ্ছে প্রবলেম ফেস করছো তার মধ্যে এটা একটা অন্যতম ম্যাথ, যেখানে হচ্ছে অনেকেই হয়তো বা প্রবলেম ফেস করছো। তো এখানে মেইন প্রবলেম তোমরা যেটা ফেস করছো সেটা হচ্ছে যে এটাকে প্রথমে তোমরা টেনে কনভার্ট করছো। ওকে, তো এটাকে যদি টেনে কনভার্ট করি তার জন্য একটা চিত্র আঁকতে হবে। তো এটা চিত্র হচ্ছে আমরা জানি কি cos θ সমান হচ্ছে sin cos θ সমান ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, উল্টো অতিভুজ এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হবে হচ্ছে 4। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এটা মানে হচ্ছে tan ইনভার্স 4/3। ঠিক একইভাবে cot ইনভার্স যেটা আছে এটা থেকে তো আমার চেঞ্জ করার দরকার নেই, তাহলে এটাকে আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে tan ইনভার্স বানাই ফেললাম, মানে চিত্র আঁকার দরকার নেই এটা। আর সাইন ইনভার্সটা এখন এটা আসলে তোমার উপর ডিপেন্ড করতেছে, তুমি আসলে সাইন ইনভার্স চাইলে চেঞ্জ করতে পারো, নাও করতে পারো। তবে আমরা যেহেতু হচ্ছে এখানে π/2 প্রমাণ করতে চাচ্ছি, মানে আমরা সচরাচর যে কাজটা করি সেটা আমি করে দিচ্ছি, মানে তোমরা যে প্রবলেম ফেস করছো। তো এখানে হচ্ছে এটা হচ্ছে 16, এটা 65, এটা পিথাগোরাস দিলে এটা আসছে হচ্ছে 63। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 16/63। তো এখন কেউ যদি হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এটার ফর্মুলা যদি হচ্ছে দেয়, তাহলে তার যে প্রবলেমটা সে ফেস করছে সেটা হচ্ছে এরকম। উপরে ঠিক আছে, উপরে কোনো একটা ভ্যালু আসছে, সামথিং কোনো একটা ভ্যালু আসছে, আর নিচে চলে আসছে 0। ওকে, ঠিক আছে, আমরা জানি কি tan ইনভার্সের ভ্যালু আসলে কি, tan 90-র ভ্যালু কত, ইনফিনিটি। তো সামথিং বাই জিরোস, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কত হয়, আসলে ইনফিনিটি হয়। তাহলে তো ঠিক আছে, এটার মানেই হচ্ছে আসলে সেই π/2। সো এটার বদলে আমরা π/2 লিখতে পারি। তো এই ব্যাপারটাতে অনেকে হচ্ছে ঘাবড়ে গেছো, এই জায়গাটা ঠিক করে দিলাম। এখন কথা হইলো যে এটা কি আসলে এরকমভাবে করা উচিত? আমি হইলে আসলে এভাবে করতাম না, আমি এইভাবে করতাম। আমি প্রথম দুইটার ফর্মুলা দিতাম, যেমন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, ফর্মুলা হচ্ছে x প্লাস y, x প্লাস y ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই প্লাস tan ইনভার্স 16/63। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে tan ইনভার্স, এখান থেকে ক্যালকুলেটারে দিয়ে দেখতে পারো, সেটা আসবে হচ্ছে 63/16। আর এই যে যেটা, এটাকে আমরা cot ইনভার্স কি লিখতে পারি বলো তো? cot ইনভার্স বললে উল্টে যাবে না? তো ব্যাপারটা এরকম হইলো না, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান আমরা কি জানতাম? তো ডিরেক্ট লিখে দাও, এটা মানে π/2। বুঝতে পারছো? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হচ্ছে π/2। তো এটা এরকমভাবে হচ্ছে প্রমাণ করা যেত। তো এটা ছিল হচ্ছে 12 নাম্বার দাগের প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে তোমরা ফেস করছো, সেটা হচ্ছে 14 নাম্বারে। এটা হচ্ছে 17 নাম্বারে আর একটা প্রবলেম হচ্ছে ফেস করছো এটা। তো এটা আসলে আমাদের সেই টাইপ ভিত্তিক অঙ্ক ছিল, যেহেতু হাফ আছে। গত ক্লাসে আমরা দেখছিলাম যে হাফ থাকলে কি করতে হয়, দুইটা ওয়ে ছিল। আজকে আমি যখন ডেইলি এক্সামটা নিলাম তখন আমি কিন্তু দুইটা অঙ্ক দিছিলাম। সো একটা ছিল টাইপ 1 এর অঙ্ক, একটা ছিল টাইপ 2 এর অঙ্ক। আর কেউ যদি চায় তো দুইটাই চাইলে টাইপ 2 দিয়ে করা যায়, তবে টাইপ 2 দিয়ে অঙ্কগুলো বড় হয় বেশি, এই জন্য আমরা ওটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো দেখি প্রথমত হচ্ছে এটাকে বাম পক্ষ দিয়ে লিখি, বাম পক্ষ সমান। তাহলে দেখো আমাদের প্রথমটার জন্য একটা চিত্র আঁকতে হবে, আঁকলাম। তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স 2/3, তাহলে এটা 2, এটা হচ্ছে 3, তাহলে এটা কত আসে 9, তার থেকে 4 √5। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, এই যে প্রথম যে সাইন ইনভার্স আছে তার বদলে হচ্ছে tan ইনভার্স 2/√5। আর পরে যেটা আছে, এখন দেখো এইটা দিয়ে কি আমার প্রমাণের সাথে মিলে গেছে উত্তর? আমি প্রথমটাকে কনভার্ট করলাম অ্যান্ড আমি দেখতেছি যে না, আমার প্রমাণের সাথে উত্তর মেলে নাই। আমার যদি প্রমাণের সাথে উত্তর মিলে যেত তাহলে আমি বুঝতাম যে এটা কেটে যাবে, তাহলে সেই অনুযায়ী কাজ করতাম। কিন্তু যেহেতু প্রথমটা কনভার্ট করে আমি দেখতেছি যে আমার উত্তর মেলে নাই, তাহলে আমি এখান থেকে বুঝলাম যে আচ্ছা এটা তাহলে টাইপ 2 এর অঙ্ক, এখানে আমাকে থেটা ধরে কাজ করতে হবে। তাহলে হাফ যা আছে থাকুক, cos ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/√5। তাহলে এখন আমরা কি করব, আমরা এই যে এই অংশটাকে ধরে নিব যে এটা হচ্ছে থেটা। তাহলে ধরি হাফ cos ইনভার্স 3/4 ইকুয়াল হচ্ছে থিটা, বা এটা ওই পাশে পাঠাই দিলে হয় হচ্ছে cos ইনভার্স 3/4 ইকুয়াল হচ্ছে 2 থেটা।
এটা যদি ওই সাইডে পাঠাই দিই তাহলে আসে 3/4 ইকুয়াল হচ্ছে cos ইনভার্স cos 2 থেটা। cos 2 থেটার ট্যানের যে ফর্মুলাটা আছে সেটা এখানে অ্যাপ্লাই করব। cos 2 থেটার ট্যানের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার একটু গুণ করে দিই, এটা যদি এই দিয়ে গুণ করে দাও তাহলে এখান থেকে থাকতেছে 3 প্লাস 3 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস 4 ট্যান স্কোয়ার থিটা, বা এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে আসতেছে হচ্ছে 7 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 3 ওই পাশে দিয়ে দাও তাহলে 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 1। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বলতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/7 ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1/7। অতএব বা ট্যান থিটা সমান 1/√7। অতএব থিটা ইকুয়াল ট্যান ইনভার্স 1/√7। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের থিটার ভ্যালু, মানে এটা সমান থিটা ধরছিলাম সেটা সমান এটা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে হচ্ছে বাম পক্ষে এইগুলোর ভ্যালু হচ্ছে বসাইতে হবে। তাহলে বাম পক্ষ ইকুয়াল ট্যান ইনভার্স 2/√5 থাকলো মাইনাস এইটুকুর নাম কি থিটা, থিটার ভ্যালু কত আসছে ট্যান ইনভার্স 1/√7। তাহলে বসায় দাও ট্যান ইনভার্স 1/√7 প্লাস এরপর আসি হচ্ছে এইটা ট্যান ইনভার্স 1/√5 প্লাস ট্যান ইনভার্স 1/√5। তাহলে তাহলে এই জিনিসটা হচ্ছে হইলো। এখন আমরা হচ্ছে কোন দুইটার ফর্মুলা আগে দিব। দেখো এইখানে তুমি চাইলে এই দুইটা আগে দিতে পারো, তাতে একটু ক্যালকুলেশনটা একটু পেঁচাই যাবে। ক্যালকুলেশন যদি একটু সহজ করতে চাও তাহলে দেখো এটার নিচে √5 আছে, এটার নিচেও √5 আছে, তাহলে এই দুটা নিয়ে আগে কাজ করলে সুবিধা পাবা। কি ফর্মুলা দিচ্ছে এখন ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y ফর্মুলা দিয়ে দাও। তাহলে ট্যান ইনভার্স x প্লাস y, এইটা হচ্ছে আমাদের x প্লাস y, y মানে হচ্ছে 1/√5 x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy x y মাইনাস ট্যান ইনভার্স 1/√7। ওকে থাকলো। এবার আসি ট্যান ইনভার্স, আমরা হচ্ছে দেখো এই নিচে এখানে √5 গুণ হলে কি আসে 5। দেখো এই সবসময় এই পজিশনে যা আসবে ওইটা দ্বারাই সবাইকে হচ্ছে গুণ করবা। আমাদের মেইনলি গুণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই ভগ্নাংশগুলো আর না থাকে, ভগ্নাংশগুলোকে দূর করে ফেলা। তো এই পজিশনে যেটা থাকে এটা নর্মালি হচ্ছে সবসময় বড় মানই থাকে এখানে, এই কারণে এইটা দ্বারা হচ্ছে গুণ করবা, তাতে আর কোনো রকম ভগ্নাংশ থাকবে না। তাহলে 5 দ্বারা গুণ করো, তো এটাকে 5 দ্বারা গুণ করলে একটা √5 কেটে যায়, তাহলে থাকে 2√5। এটাকে 5 দ্বারা গুণ যদি করো তাহলে কত আসে, একটা √5 কেটে যেয়ে পাশে একটা √5 থাকে। এখানে 5 দ্বারা গুণ করলে হয় 5, এখানে 5 দ্বারা গুণ করলে নিচের অংশ কেটে গেল, তাহলে থাকে হচ্ছে 2 মাইনাস ট্যান ইনভার্স 1/√7। তাহলে এখন উপরে কি থাকতেছে, দুইটা √5 আর এখানে একটা, তিনটা √5। তাহলে ট্যান ইনভার্স 3√5 আর নিচে থাকে হচ্ছে 3 মাইনাস ট্যান ইনভার্স 1/√7। তাহলে এখন 3 কেটে গেল, তাহলে থাকে হচ্ছে ট্যান ইনভার্স √5, ট্যান ইনভার্স √5 মাইনাস ট্যান ইনভার্স 1/√7। তাহলে এখন আমরা কি করব, ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা দিব। ট্যান ইনভার্স x মাইনাস হচ্ছে ট্যান ইনভার্স y এর ফর্মুলা দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা কি ছিল, ট্যান ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, নিচে এই পজিশনে কি আছে √7, তাহলে √7 দ্বারা সবাইকে হচ্ছে এখন গুণ করে দেই। তাহলে এখন √7 দ্বারা সবাইকে গুণ করে দিচ্ছি। তাহলে ট্যান ইনভার্স √7 দ্বারা গুণ করলে হয় √35, এই যে 5 7 35 মাইনাস হচ্ছে 1 প্লাস √7 দ্বারা গুণ করলে √7 কেটে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণ সেই প্রমাণটা হচ্ছে চলে আসলো।
এখন আমরা চলে আসতেছি আমাদের আজকের নতুন যে লেকচার আছে সেটাতে। তো এখানে প্রথমে যেটা আছে 4 নাম্বার দাগে আমাদের যে প্রমাণগুলো আছে সেটা হচ্ছে যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স এত ট্যান স্কোয়ার সেক ইনভার্স এটা সমান হচ্ছে 25, এটা দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান যা আছে লিখে ফেলি। বাম পক্ষ সমান হচ্ছে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 4 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স 3। তাহলে এখন দেখো এইখানে এই যে সেক স্কোয়ার, এইখানে যদি হচ্ছে সেক ইনভার্স থাকতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম, বা এখানে যদি ট্যান ইনভার্স আছে এখানে যদি কোনোভাবে ট্যান থাকতো তাহলেও কাটাকাটি হইতো। তাহলে এখন তার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। দেখো ধরো কোথাও এরকম আছে সাইন স্কোয়ার থিটা, তাহলে তাকে কি আমি এভাবে লিখতে পারি সাইন থিটা তার হোল স্কোয়ার লেখা যায় এরকম, একই কথা। আচ্ছা, তাহলে কোথাও যদি এমন থাকে যে ধরো ট্যান স্কোয়ার এখানে আছে হচ্ছে ট্যান ইনভার্স 3, তাহলে এটা মানে আমি এরকমভাবে লিখতে পারবো এটাকে চাইলে ট্যান ইনভার্স 3 তার হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে কী থাকে দেখো তো, ট্যান ইনভার্স কেটে যায় 3, যেটা থাকে সেটার স্কোয়ার। তাহলে এখান থেকে বুঝতে পারতো ট্যান কেটে যায়, আমি জাস্ট যা থাকবে তার স্কোয়ার চাইলে লিখে দিতে পারি। এটা ছিল বিস্তারিত ব্যাখ্যা যে কিভাবে আসতেছে। তো এখন আমার এই যে সেক স্কোয়ার থিটা সমান, আমরা কি জানি সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা জানা আছে। আচ্ছা, তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। সেক স্কোয়ার থিটা এটা হচ্ছে আমাদের সেই থিটা, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স 4। ওকে, আর ট্যান স্কোয়ার থিটা কি, এই যে এখান থেকে দেখো ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এখান থেকে বলা যায় যে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা, এই হচ্ছে আমাদের থিটা, থিটা মানে হচ্ছে সেক ইনভার্স 3 মাইনাস হচ্ছে 1 ফর্মুলা। তাহলে দেখো এই 1 কেটে গেল, তাহলে আমাদের এখানে কি থাকে ট্যান কেটে যায় কি থাকবে, এখানে যা থাকবে সেটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4 স্কোয়ার লেখা যায়, প্লাস এখানে সেক কেটে যায়, এখানে কি থাকতেছে 3 তার স্কোয়ার, তাহলে হচ্ছে 16 আর হচ্ছে 9 তাহলে 25। এটা এর একটা বিকল্প ওয়ে আছে, আমরা চিত্র এঁকেও চাইলে হচ্ছে এটাকে করতে পারি। শুরুতেই যে ট্যান ইনভার্ট যেটা আছে এটা হচ্ছে চিত্র, যদি কেউ না করতে চাও সেক্ষেত্রে এবার আসি হচ্ছে আমাদের বিকল্প ক্যালকুলেশন। তো বিকল্পতে বাম পক্ষে আসি। তো এখানে সেক স্কোয়ার যা আছে একটু পাতায় ফেলি, ট্যান ইনভার্স 4 প্লাস ট্যান স্কোয়ার সেক ইনভার্স হচ্ছে 3। তাহলে এখন আমাদের দুইটা হচ্ছে চিত্র আঁকা লাগবে। প্রথমে এইটা সেক থিটা সমান এই যে দেখো ট্যান ইনভার্স মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ভূমি হচ্ছে 1, তাহলে এটা কত আসবে 16 যোগ 1 √17 আসতেছে এটা। ঠিক একইভাবে এটার জন্য যদি আঁকি তাহলে এইখানে দেখো কস থিটা সমান ছিল হচ্ছে কি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে 3 এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 9 2√2 আসে এখান থেকে 2√2 আসতেছে পিথাগোরাস দিয়ে। তাহলে এখন আমি এইটাকে যদি লিখতে চাই তাহলে হচ্ছে সেক স্কোয়ার, এখানে আমাকে লিখতে হবে সেক ইনভার্স, প্রথমটার জন্য সেক ইনভার্স কত লিখবো অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে √17 ওকে, প্লাস ট্যান স্কোয়ার, এটাকে আমাকে কি লিখতে হবে ট্যান ইনভার্স, তাহলে ট্যান ইনভার্স কি লিখবো 2√2/1, ট্যান ইনভার্স 2√2 লিখলাম। সেক ইনভার্স কেটে যায়, এখানে থাকে হচ্ছে √17 তার হচ্ছে স্কোয়ার, প্লাস এখানে থাকে ট্যান ইনভার্স কেটে যায় 2√2 তার হচ্ছে স্কোয়ার, এই দুটো যোগ করলেও 25ই আসতেছে। তাহলে আমি যাই করি না কেন যে পদ্ধতিতে করি রেজাল্ট সেম, তবে আমার কাছে মনে হয় প্রথম পদ্ধতিটাই মনে হয় হচ্ছে বেশি ভালো। এখানে চিত্র আঁকতে হবে, ক্যালকুলেশন করো, ঝামেলা, তাতে যদি ডিরেক্ট ফর্মুলা দেওয়া যায় তাহলে ফর্মুলা দিও, আর যদি মনে হয় কখনো যে না ফর্মুলা মনে আসতেছে না সেক্ষেত্রে সেকেন্ড অপশন খোলা থাকলো, যেটা সুবিধা হয় সেটা দিয়ে করো। তাহলে ক্লিয়ার এটা? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে এটা কি পারবো আমরা, এখানে সিএসসি বলতে কোসেক বোঝাচ্ছি,
এটা হচ্ছে শর্ট ফর্ম। তো এখানে বইতে কোসে কি লেখা আছে, তো এটা আশা করি করতে পারবা। সেক স্কোয়ার এটা কনভার্ট করে করো, যেভাবে পারো সূত্র দিয়ে করে ফেলো। ঠিক একইভাবে এইটা সেক স্কোয়ার এখানে আছে হচ্ছে তোমার কি কট ইনভার্স, তো সেক স্কোয়ার এই কটটাকে আমরা ট্যান বানায় ফেলবো। ঠিক একইভাবে হচ্ছে কোসেক আছে, কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে কটের, তো সেরকমভাবে হচ্ছে আমরা এটা দেখে আবার ভয় পেও না, এটা জাস্ট হচ্ছে মিশ্র ভগ্নাংশ আকারে লিখে রাখছে। তাহলে এটা যদি আমি করি তাহলে আমি জাস্ট এক লাইন একটু করে দিই। সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, থিটা মানে কি কট ইনভার্স 3 যা আছে রাখলাম, পরে চেঞ্জ করি। আর কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কি, কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে আমরা জানি হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স 2। ওকে, তাহলে 1 আর 1 মিলে 2 হইল, আর এই যে ট্যান স্কোয়ার থাকুক, আর এই কটটাকে আমরা কি লিখতে পারি ট্যান ইনভার্স 1/3 প্লাস 1 প্লাস কট স্কোয়ার, ও আচ্ছা 1 আর 1 তো 2 লিখে ফেলছি। তাহলে এখানে হচ্ছে থাকতেছে আমাদের কট স্কোয়ার, কট ইনভার্স দিয়ে কি লিখবো তাহলে 1/2, তাহলে এখানে থাকতেছে 2 প্লাস 1/3 তার স্কোয়ার মানে হচ্ছে 1/9 প্লাস 1/4 করলে আসতেছে হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেটর দিলে 85/36, বা যাকে আমরা হচ্ছে 2 পূর্ণ 13/36 এটা হচ্ছে লিখতে পারি। ঠিক আছে, আমি চলে আসি তারপরের প্রবলেমগুলোতে। এখানে দেখতে পাচ্ছ কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স এত মাইনাস সেক স্কোয়ার এত, তো এগুলোকে করতে পারবা ঠিক একইভাবে, চিত্র এঁকে করো বা যেভাবে করো করলেই হবে। দেন সাইন স্কোয়ার এগুলা আর আমি একটাও বলতেছি না, এগুলো সব হচ্ছে নিজেরা চেষ্টা করবা। এই 5 নাম্বার দাগের থেকে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো হচ্ছে শুরু হচ্ছে। এই 5 নাম্বার দাগের সবগুলো ম্যাথই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা হচ্ছে 5-এর প্রথমে হচ্ছে 1 নাম্বার করতেছি। তো আমরা 8 নাম্বারে যে ফর্মুলাগুলো লিখছিলাম 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাগুলো লিখছিলাম আর একবার একটু চোখ বুলায় নাও সবাই। আচ্ছা, তো দেখো আমাদের প্রমাণে যেটা দেখতেছি আমি 2 tan ইনভার্স কিছু একটা আছে, আমাদের প্রমাণ করতে হবে cos ইনভার্স এইটা। তাহলে 2 tan ইনভার্সের তো আমাদের 3টা ফর্মুলা আছে, তাহলে কোনটার ফর্মুলা দিব এখানে? অবশ্যই cos ইনভার্সেরটার। তাহলে 2 tan ইনভার্স x এর cos ইনভার্সের ফর্মুলা কি ছিল? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দাও। cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার করলে রুটটা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে a মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস b tan স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কোয়ার থিটা বাই হচ্ছে 2। ওকে, হইল। এখন আমাদের প্রমাণের দিকে আমি তাকাই দেখলাম যে এগুলো সব হচ্ছে সাইন কজে কনভার্ট করা আছে, তাহলে এখন আমি এগুলোকে সাইন কজে কনভার্ট করে ফেলতেছি, মানে কজে কনভার্ট করা আছে, সাইন নাই যদিও, তো সাইন কজেই কনভার্ট করো। 1 মাইনাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কজ স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস a মাইনাস b বাই হচ্ছে a প্লাস b ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কজ স্কোয়ার থিটা বাই 2। ওকে, এখন আমরা কি দ্বারা গুণ করব? আমি বলছিলাম এই পজিশনে যা থাকবে নর্মালি এটা সবসময় বড়ই হয়, এটা দ্বারাই গুণ করে দিব। তাহলে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 দ্বারা সবাইকে হচ্ছে গুণ করতেছি, উপর নিচে সবাইকে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 দ্বারা এখন হচ্ছে আমরা গুণ করে দিব। তাহলে এটা দ্বারা যদি এখন আমরা গুণ করি তাহলে আসতেছে cos ইনভার্স, তাহলে দেখো প্রথমটাকে যদি আমরা গুণ করি তাহলে আসতেছে a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এটা দিয়ে যখন গুণ করবা এই নিচের এই অংশটা কেটে যাচ্ছে, তাহলে a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই 2
a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু, আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু, a প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু, a মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে জাস্ট হচ্ছে গুণ করে দিলাম। এখন গুণ করার পরে সবাইকে আবার হচ্ছে গুণ করে দাও, এই যে এগুলো দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে থাকে কজ ইনভার্স a cos স্কোয়ার থিটা বাই টু প্লাস বি cos স্কোয়ার থিটা বাই টু মাইনাস a সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা হইল। নিচেও সেম, সবগুলোকে গুণ করে দাও। তাহলে হয় a cos স্কোয়ার থিটা বাই টু প্লাস বি cos স্কোয়ার থিটা বাই টু প্লাস a সাইন স্কোয়ার থিটা বাই টু মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। কজ ইনভার্স। এখন দেখো আমাদের এখানে প্রমাণে এখানে প্রথমে কি কমন নেয় আছে দেখছো, বি। তাহলে তুমিও এখান থেকে উপর থেকে বি কমন নাও। তাহলে বি যদি কমন নাও তাহলে এখন এখানে থাকতেছে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু যোগ, তারপরে কি কমন আছে, এ কমন আছে। তাহলে এ কমন নাও। কোথায় কোথায় এ আছে, এই যে একটা এ আছে, এই যে একটা এ আছে। তাহলে এ কে কমন নিলাম, এ কে কমন নিলে থাকে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে এগুলো হচ্ছে লিখলাম। নিচে আমাদের প্রথমে এ কমন নেওয়া আছে, তাহলে এ কমন নিই। তাহলে এ কমন নিলে কোথায় কোথায় এ আছে, এই যে এ, এই যে এ। তাহলে এ কমন নিলে থাকে কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস পরবর্তীতে বি কমন নেওয়া আছে, সো বি কমন নিব। বি কমন নিলে এখানে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। ব্যাস, তাহলে এটা হইল। এখন দেখো তাহলে এটা কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 1, লিখলাম না। আর এটা মানে কি কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা মানে কস থিটা। কস টু এর ফর্মুলা কি ছিল, কজ টু এ সমান হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ, এটা ছিল হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন এখানে যদি 2a না হয়ে যদি a হয় তাহলে এইগুলো সব অর্ধেক অর্ধেক হয়ে যাবে a বাই টু, a বাই টু। তাহলে ওই জিনিসটা থাকলে তার বদলে কজে লেখা যায়। ঠিক একইভাবে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে আমাদের কস থিটা। আর এখানেও সেম, a এটুকু তো 1 হয়ে গেল, প্লাস বি কমন নিলে এখানে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রমাণ। চলে আসছি তারপরের ম্যাটটাতে। দেখো এখানেও সেম, টু ট্যান ইনভার্স এটা আছে, সেখান থেকে সাইন ইনভার্স। তাহলে টু ট্যান ইনভার্সের এবার হচ্ছে কি সাইনের ফর্মুলাটা হচ্ছে দিতে হবে। তাহলে ঠিক আছে, বাম পক্ষ ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার এ বাই বি ট্যান এক্স বাই টু। বলো টু ট্যান ইনভার্সের সাইন ইনভার্সের ফর্মুলা কি? বলো, তুমি বলো। হুম, 2x by 1 plus x square, yes. তাহলে সাইন ইনভার্স 2x, x মানে হচ্ছে এটা, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার মানে হচ্ছে a বাই b tan স্কোয়ার x বাই 2। ওকে, স্কোয়ার যখন করতেছো রুটটা কেটে যাচ্ছে আর এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার প্রমাণের দিকে একটু তাকাই। প্রমাণে কি আছে, সব কিছু সাইন কজে কনভার্ট করা আছে। তাহলে আমার নেক্সট স্টেপ কি হবে, সব কিছুকে সাইন কজে কনভার্ট করে ফেলা। ওকে, করে ফেলি। তাহলে সাইন ইনভার্স, তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সবগুলোকে সাইন কজে কনভার্ট করতেছি। তাহলে রুট ওভার
আমি এটা একটু এরকমভাবে লিখি, দুইটাই রুট আছে তো এইভাবে লেখো, রুট এ রুট বি ইন্টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু, আর এখানে থাকতেছে 1 প্লাস এ বাই বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু বাই কজ স্কোয়ার এক্স বাই টু। আচ্ছা হইল এটা। তাহলে এখন আমরা এখানে কি দ্বারা আসলে গুণ করব? বি কজ স্কোয়ার এক্স বাই টু দ্বারা সবাইকে এখন গুণ করা দরকার। আচ্ছা, তো তার আগে আমরা একটু ক্লিয়ার হই। ধরো এখানে আছে হচ্ছে আমাদের এখানে রুট এ বাই হচ্ছে রুট বি, তাকে যদি আমি বি দ্বারা গুণ করি তাহলে কি আসে বলো তো? একটা রুট কেটে যায়, রুট এ ইন্টু হচ্ছে রুট বি, তাহলে রুট এ বি লেখা যায় চাইলে। তো এখন আমরা এখানে এই কাজটাই করব, সাইন ইনভার্স। তাহলে টু, এই যে বি কজ স্কোয়ার এক্স বাই টু দ্বারা যখন গুণ করতেছে, এটার সাথে বি যখন যাচ্ছে, বি এর কারণে রুট বি কেটে যাচ্ছে, তাহলে থাকে রুট ওভার এ বি। এই যে পাশে ক্যালকুলেশনটা দেখাই দিছি। আর এখানে কজ একটা কেটে একটা কজ অ্যাড হবে, তাহলে সাইন এক্স বাই টু ইন্টু কজ এক্স বাই টু হইল। ঠিক একইভাবে ওয়ানকে যখন বি কজ স্কোয়ার এক্স দ্বারা গুণ করবো তখন বি ইন্টু কজ স্কোয়ার এক্স বাই টু, এটা হইল প্লাস এ ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। বি কজ স্কোয়ার এক্স বাই টু দ্বারা গুণ করলে এটা কেটে যাচ্ছে। এখন আমি এখানে একটা দুইয়ের খুব একটা গ্যাপ অনুভব করতেছি। এখানে যদি একটা দুই হইতো তাহলে ফর্মুলা হইতো, তাই না? কিসের ফর্মুলা? সাইন টু এর ফর্মুলা হয়ে যেত। তাহলে একটা দুই দাও। তাহলে টু রুট এ ভি ইন্টু, আমি এখানে একটা এক্সট্রা দুই দিলাম, যেহেতু একটা এক্সট্রা দুই দিছি নিচেও, তাহলে একটা এক্সট্রা দুই কিন্তু দেওয়া লাগবে আমার। আচ্ছা, তো এখন আমি প্রথমে এইটা দুইটা দিলাম, তাহলে সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। আচ্ছা, তাহলে এখন আমি যখন দুই দ্বারা নিচে গুণ করব তখন দেখো তো এই যে দুই কিন্তু এই যে দুইজনের সাথেই গুণ না, এর সাথেও গুণ যাবে, ওর সাথেও কিন্তু গুণ আকারে হচ্ছে যাবে। তাহলে এখানে তাহলে আমি লিখতে পারি বি ইন্টু, এইভাবে লিখলাম টু কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস এ ইন্টু এই সেই দুই সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে হইলো এটা। এখন দেখো তাহলে এখানে ফর্মুলা হয়, এখানে ফর্মুলা হয়, এখানেও হচ্ছে ফর্মুলা হয়, তাহলে ফর্মুলাগুলো হচ্ছে এখন লিখে দিই। তাহলে দেখো এখন আমাদের এখানে কিসের ফর্মুলা হয়ে গেল? এটা হচ্ছে সাইন টু এর ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে সাইন ইনভার্স টু রুট এ বি ইন্টু সাইন টু এ মানে হচ্ছে সাইন এক্স, এই যে সাইন এক্স হয়ে গেল, প্লাস বি ইন্টু টু কজ স্কোয়ার এক্স বাই টু। এটার ফর্মুলা কি? আমাদের ইন্টার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, সেটা হচ্ছে 1 প্লাস কজ টু এ বা কজ এ ইকুয়াল হচ্ছে 2 কজ স্কোয়ার এ বাই টু, আর আরেকটা হচ্ছে 1 মাইনাস থাকলে সাইন 1 মাইনাস কজ এ 2 সাইন স্কোয়ার এ বাই টু। এটা হচ্ছে আমাদের ইন্টার লাইফে ইউজ হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, ঠিক আছে? তো সেই ফর্মুলা এখানে 2 কজ স্কোয়ার এক্স বাই টু, তাহলে প্রথমটা 1 প্লাস কজ এক্স, ওকে, প্লাস এখানে আছে এ থাকলো, আর সাইন মানে হচ্ছে মাইনাস হবে, 1 মাইনাস হচ্ছে কজ এক্স হইল। এখন তাহলে এখানে থাকতেছে হচ্ছে সাইন ইনভার্স টু রুট ওভার এ বি ইন্টু সাইন এক্স থাকলো, আর এখানে গুণ করে দাও, তাহলে গুণ করলে আসতেছে হচ্ছে বি প্লাস বি কজ এক্স প্লাস এ মাইনাস এ কজ এক্স বা সাইন ইনভার্স টু রুট এ বি সাইন এক্স বাই, এখানে থাকতেছে হচ্ছে আমাদের প্রমাণের দিকে তাকাও, যেভাবে লিখছে সেভাবে লিখে দাও, বি প্লাস এ লিখলাম প্লাস কজ এক্স কমন নিলে বি মাইনাস এ কজ এক্স, ডান। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের প্রমাণ, ইজি। তো এর আগে যে দুইটা ছিল এইটাতে অবশ্যই হচ্ছে একটু হাতের লেখা ছোট করে আনতে হবে, নাইলে আসলে খাতায় ধরাইতে পারবে না এই ম্যাথের ক্ষেত্রে। কারণ কি, এটা যশোর বোর্ডে আসছে, তো
এই কারণে এটা খাতায় ধরাইতে পারবে না। তো শুরু থেকে একটু ছোট ছোট করে লিখো, ঠিক আছে? আমাদের একটা ক্যালকুলেশন আছে যেটা একটু বড়, তাছাড়া সব ওকে। তাহলে এখন আমরা বাম পক্ষ দিয়ে শুরু করতেছি। বাম পক্ষ সমান যা আছে তাই 2 tan ইনভার্স tan a/2 tan π/4 মাইনাস হচ্ছে b/2 এটা। তাহলে 2 tan ইনভার্স, এটা হচ্ছে আমাদের x। 2 tan ইনভার্স x এর কিসের ফর্মুলা দিব এবার? প্রথমটা ছিল cos ইনভার্সের, তারপরটা ছিল sin ইনভার্সের, এখন চাচ্ছে tan ইনভার্সের। ওকে, তাহলে হচ্ছে 2 tan ইনভার্স x এর tan এর ফর্মুলা। তাহলে tan ইনভার্স কি ছিল সেটা? 2x/1 মাইনাস x স্কয়ার। তাহলে 2x, x মানে হচ্ছে এইটা 2x ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে tan স্কোয়ার a/2, x স্কোয়ার যেহেতু তাহলে স্কোয়ার হয়ে যাবে tan π/4 মাইনাস হচ্ছে b/2, তারও আবার হচ্ছে স্কোয়ার। ওকে, এখন আমাদের প্রমাণের দিকে তাকাই দেখতেছি সব কিছু সাইন কজে আছে। তাহলে কাজ কি, এখন আমরা সব কিছুকে সাইন কজে কনভার্ট করে ফেলবো। ওকে, তাহলে tan ইনভার্স 2 ইন্টু এটাকে লিখলাম হচ্ছে সাইন a/2 বাই cos a/2 ইন্টু সাইন π/4 মাইনাস হচ্ছে b/2 বাই cos π/4 মাইনাস হচ্ছে b/2, আর এখানে থাকতেছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার a/2 বাই cos স্কোয়ার a/2 ইন্টু সাইন স্কোয়ার π/4 মাইনাস হচ্ছে b/2 বাই cos স্কোয়ার π/4 মাইনাস হচ্ছে b/2। ওকে, বা tan ইনভার্স। এবার আসি cos স্কোয়ার a/2, এইটা দ্বারা, এই যে নিচে যেটা থাকবে সেটা দ্বারা গুণ করব, আর দেখতে পাচ্ছ এটাই সবচেয়ে বড়। তাহলে cos স্কোয়ার a/2 এইটা দ্বারা আমরা উপর নিচে এখন গুণ করতেছি। তাহলে উপর নিচে গুণ করলে cos একটা কেটে যায়, একটা cos অ্যাড হবে এখানে, তাহলে 2 sin a/2, আর একটা cos থেকে কেটে গেছে আর একটা cos হচ্ছে অ্যাড হবে, তাহলে cos ইন্টু cos a/2 গেল, কিন্তু এখানে থাকতেছে হচ্ছে sin π/4 মাইনাস হচ্ছে b/2, তার সাথে অ্যাড হবে হচ্ছে কি, নিচে cos একটা কেটে যায়, একটা cos অ্যাড হচ্ছে, তাহলে cos π/4 মাইনাস হচ্ছে b/2। ওকে, হইল। এখন এইখানে 1 দিয়ে 1 এর সাথে এটা যখন গুণ করবা আমরা এরকমভাবে একটু লিখতে যাচ্ছি, এইটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে, তো একবারে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি, cos a/2 cos π/4 মাইনাস হচ্ছে b/2 তার স্কোয়ার মাইনাস, এখানে যখন এটা দিয়ে গুণ করবা এটা কেটে যাচ্ছে, তাহলে সাইন স্কোয়ার থাকতেছে, তো একবারে আমরা হোল স্কোয়ার একালে লিখি, সাইন a/2 সাইন π/4 মাইনাস হচ্ছে b/2 তার হচ্ছে স্কোয়ার। আগে দেখো এই লাইন পর্যন্ত আমি যা করলাম সেগুলো ক্লিয়ার কিনা তোমাদের, তারপরে পরের লাইনে যাচ্ছি। ঠান্ডা লাগতেছে? তুমি তো বাতাসের জন্য বাইরে আছো, তাতেই যদি ঠান্ডা লাগে। আচ্ছা দেখো এই লাইন পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি আমি, এইখানে তো আমাদের ফর্মুলা হয়ে গেছে, কি দেখছো, 2 sin a/2 cos a/2, তাহলে sin 2 এর ফর্মুলা হয়েছে। এইখানে ফর্মুলা হইতে গেলে একই জিনিস আছে না, তাহলে এখানে একটা 2 হইলে আবার এখানেও একটা ফর্মুলা হবে sin 2 এর, তাহলে আবার এখানে একটা 2 দিব। এই লাইনের থেকে হাতের লেখা একদম ছোট করে ফেলো, অনেক বড় একটা লাইন আসছে আমাদের এখন লিখতে হবে, সো একটু হাতের লেখা ছোট করে ফেলো। তাহলে দেখো এইখানে হচ্ছে আমাদের কি হইলো, এইটুকু মিলে হলো সাইনে, sin 2 এর ফর্মুলা, তার মানে সাইনে হইলো, আর এখানে ফর্মুলা হওয়ার জন্য একটা 2 লাগে, তাহলে একটা 2 দিলাম, এখানে একটা 2 দিছি, ইন্টু সাইন π/4 মাইনাস হচ্ছে b/2 ইন্টু cos π/4 মাইনাস হচ্ছে b/2।
ওকে দিলাম। তো ওইখানে যেহেতু 2 দিছি তাহলে নিচেও একটা 2 দিতে হবে, তো দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন এইখানে দেখো এইটাকে আমরা এরকমভাবে কাউন্ট করতেছি যে এটা আসলে এ তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এটাকে এ এটাকে বি ধরো, তাহলে কি আছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এটা লিখি সেকেন্ড ব্র্যাকেট ডি, এ মানে হচ্ছে কজ a/2, কোনটা লাস্টের লাইনে এইখানে এইটুকু, ওকে উপরেরটুকু ক্লিয়ার, নিচে এখানে দেখো এটাকে আমরা বলতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে এইটা এ প্লাস বি, বি মানে হচ্ছে সাইন a/2 ইন্টু কজ ইন্টু সাইন π/4 মাইনাস হচ্ছে b/2, তাহলে এটা গেল ইন্টু কজ a/2 কজ π/4 মাইনাস হচ্ছে b/2 মাইনাস সাইন a/2 ইন্টু সাইন থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে যে এ প্লাস বি এ মাইনাস বি এটা হচ্ছে লিখে ফেললাম। তাহলে এখানে আমাদের ট্যান ইনভার্স উপরে আরও একটা ফর্মুলা হইলো কি, এটা দেখো 2 সাইন এ কজ এ, তাহলে সাইন 2a সাইন 2 দ্বারা যদি গুণ করো তাহলে আসতেছে π/2 মাইনাস হচ্ছে বি সাইন 2a মানে হচ্ছে 2 ইন্টু এটা 2 দ্বারা গুণ হয়ে যাবে, তাহলে π/2 মাইনাস হচ্ছে বি, আর এখানে কি হইলো 2 থাকলো 2 এর মতো, তাহলে এখানে থাকতেছে হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b মানে কি cos a মাইনাস b এর ফর্মুলা, তাই না? এই যে দেখো cos a cos b প্লাস sin a sin b, তাহলে এটা হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা, তাহলে cos a মাইনাস b, a মানে তো এইটা মাইনাস b, b মানে হচ্ছে π/4 মাইনাসে মাইনাসে প্লাস b/2, আর এখানে কি ফর্মুলা হইছে cos a cos b, এই যে এটা যদি ধরো তাহলে এটা a এটা হচ্ছে b, cos a cos b মাইনাস sin a sin b, তাহলে মাইনাস থাকলে প্লাস হয়, cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, তাহলে cos a প্লাস b, a মানে হচ্ছে a/2 প্লাস b, b মানে হচ্ছে π/4 মাইনাস হচ্ছে b/2, তাহলে হইলো এটা বসাই দিলাম, তাহলে এখানে থাকতেছে হচ্ছে tan ইনভার্স sin a π/2 এর কারণে আমাদের এই সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে cos b হইল। এবার এইখানে আসি 2 cos a cos b এর ফর্মুলা দিব, 2 cos a cos b এর আবার হচ্ছে ফর্মুলা দিতে হবে, 2 cos a cos b এর ফর্মুলা কি 2 cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b ইকুয়াল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, ত্রিকোণমিতির এই ফর্মুলাটা এখন এখানে হচ্ছে অ্যাপ্লাই করব, তাহলে cos a প্লাস b, তাহলে এটা a এটা b, তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কি আসে দেখো তো, যোগ করলে এখান থেকে a/2 আর a/2 মিলে a হয়, π/4 কেটে গেল, b/2 কেটে গেল, তাহলে cos a থাকতেছে, বুঝছো? এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতেছি, তাহলে হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এটা থেকে এটা বিয়োগ করো এবার, তাহলে বিয়োগ করলে কি হয় a/2 নাই হয়ে গেল, মাইনাস π/4 মাইনাস 90, b/2 মিলে b হচ্ছে b মাইনাস হচ্ছে 90, এটা হচ্ছে থাকতেছে। ঠিক আছে, জাস্ট কোন ফর্মুলা এখানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে একটু করে দেখো, যোগ বিয়োগ করলে এই জিনিসটা হচ্ছে থাকতেছে। আচ্ছা, এখন আমরা কজের ভিতরে চাইলে হচ্ছে দেখো, আমি কজের ভিতরে যদি কোনো কিছু থাকে, ধরো মাইনাস থেটা আছে, আমি চাইলে এটারে কজ থেটা লিখতে পারি, এটা হচ্ছে কজের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য, তাহলে কজের ক্ষেত্রে আমরা একটা মাইনাস চাইলে কমন নিয়ে সামনে আনতেই পারি, কিন্তু সেটাতে মানের কোনো রকম চেঞ্জ আসে না।
তাহলে সাইন এ ইন্টু হচ্ছে কস বি, কজ এ প্লাস এখানে হচ্ছে আমরা চাইলে এই যে কজ যেটা আছে আগে পিছে করতে পারি, তাহলে এটাকে লিখলাম π/2 মাইনাস হচ্ছে বি। তাহলে π/2 মাইনাস বি মানে কি হয়ে যাবে, এটা সাইন বি। তাহলে আমাদের প্রমাণের সাথে মিলে গেল, প্রমাণিত। ব্যাস হয়ে গেল আমাদের প্রমাণ। কি আছে, tan ইনভার্স এইটা মাইনাস tan ইনভার্স এটা সমান হচ্ছে এইটা দেখাতে হবে। আচ্ছা তাহলে এটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে tan ইনভার্স x, এটা হচ্ছে tan ইনভার্স y। ওকে, বাম পক্ষ। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, tan ইনভার্স x মাইনাস y, এই হচ্ছে x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। 1 প্লাস xy tan ইনভার্স। এখন দেখো উপরের থেকে যদি আমরা tan আলফা এখানে আছে কমন যদি নিই, তাহলে থাকে হচ্ছে √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু হচ্ছে tan আলফা লিখলাম। তাতে √2 কেটে যায়, উপরে 2 থাকে। আর নিচে কি থাকতেছে এখানে দেখো তো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে √2 তার হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে 1 তার হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, tan আছে দুইটা, তাহলে tan স্কোয়ার আলফা। তাহলে কি পড়ে থাকে এখানে, পড়ে থাকতেছে এখানে থাকতেছে 2 tan আলফা বাই নিচে পড়ে থাকে 1 প্লাস 2 এর থেকে 1 চলে গেলে একই থাকে, তাহলে আর লিখলাম না, tan স্কোয়ার আলফা। এটা কি ছিল, কিসের ফর্মুলা, সাইন 2 আলফা। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স সাইন 2 আলফা। ডান। এবার আমরা চলে আসছি তারপরের ম্যাটটাতে। বাম পক্ষ সমান tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস tan ইনভার্স cot কিউব a। তো এখন আমরা যে কাজটা করব, এই দুটাতে ফর্মুলা দিচ্ছি, এটা tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y এর ফর্মুলা দিব। tan ইনভার্স যা আছে থাকলো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা tan ইনভার্স x প্লাস y, এটা x এটা হচ্ছে y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, তাহলে cot টু দি পাওয়ার 4 a, এটা হচ্ছে হয়ে যাবে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স উপরের থেকে দেখো এখান থেকে একটা cot a কমন যায়, তাহলে cot a যদি আমরা কমন নিই তাহলে থাকে 1 প্লাস cot স্কোয়ার a, আর নিচের থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাহলে কি সুবিধা পাচ্ছি, একটা একটা কেটে দিতে পারতেছি।
তাহলে এখানে থাকতেছে হচ্ছে tan ইনভার্স, উপরে থাকে শুধুমাত্র কটে আর নিচে থাকে হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ারে। এখন এই কটগুলোকে আমরা টেনে কনভার্ট করে ফেলি। কেন টেনে কনভার্ট করব? কারণ আমাদের দেখতেছি এখানে হচ্ছে tan 2a বানাইতে হবে। আমাদের বুঝতেই পারতেছি যে আমাদের এখানে একটা হাফ tan 2a আসবে ওই পাশে, যেটাতে এটার থেকে ওইটা বিয়োগ করলে যাতে শূন্য হয়ে যায়। সো এই কারণে এখন আমরা এটাকে টেনে কনভার্ট করে ফেলতেছি, tan ইনভার্স। তাহলে এটাকে লেখা যায় 1 বাই tan এ, 1 বাই tan স্কোয়ারে। সো কটগুলোকে আমরা টেনে কনভার্ট করে ফেললাম। এবার tan দ্বারা গুণ করি উপর নিচে। tan স্কোয়ার দ্বারা গুণ করলে আসে হচ্ছে tan এ, tan স্কোয়ারে মাইনাস হচ্ছে 1। তাহলে এখন এখানে দেখো, এখানে হচ্ছে tan এ, এই যে tan স্কোয়ারে দ্বারা উপর নিচে গুণ করছি, তাহলে এই অবস্থা। এখন আমাদের প্রমাণে আছে 1 মাইনাস tan স্কোয়ারে, এই কারণে একটা মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসবো এখন। তাহলে এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসতেছি, তাহলে হইলো মাইনাস tan ইনভার্স। তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে tan a, একটু সামনে জায়গায় রেখো কারণ আর একটা জিনিস লিখবো, tan a, আর এই মাইনাস যেহেতু কমন নিয়ে ফেলছি তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আমি দেখতেছি উপরে যদি কোনোভাবে একটা 2 লেখা যায়, তাহলে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a মানে হচ্ছে tan 2 এর ফর্মুলা হয়ে যায়। তো এখানে 2 নিতে গেলে এখানে একটা হাফ নিতে হবে সামনে, তাহলে সেই জন্য একটা এই কাজটা করলাম। তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের tan ইনভার্স হাফ tan 2a মাইনাস tan ইনভার্স হাফ, এটা মানে হচ্ছে tan 2a। তাহলে একটা থেকে একটা বিয়োগ হয়ে শূন্য হয়ে গেল। এবার চলে আসতেছি তারপরের ম্যাথটাতে। তো এটা সমান শূন্য দেখাতে হবে, তো এটা এক লাইনের অঙ্ক, আসলে এমসিকিউ একটা অঙ্ক। কি এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স বি স্কোয়ার মাইনাস tan ইনভার্স সি স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স সি স্কোয়ার মাইনাস tan ইনভার্স এ স্কোয়ার, tan ইনভার্স এ স্কোয়ার। ঠিক একইভাবে এটাকে লেখা যায় tan ইনভার্স এ স্কোয়ার মাইনাস tan ইনভার্স বি স্কোয়ার। তাহলে সবগুলো কেটে কুটে 0 হয়ে যাচ্ছে। তো এরপরে যেটা আছে হুবহু সেম জিনিস, এটা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে যদি আমরা করি তাহলে কি আসবে, tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স বিটা, আর এটা মানে হচ্ছে tan ইনভার্স বিটা মাইনাস tan ইনভার্স গামা। তাহলে tan ইনভার্স বিটা কাটাকাটি হয়ে tan ইনভার্স আলফা মাইনাস tan ইনভার্স গামা, এটা হচ্ছে পড়ে থাকে। এগুলো নিজেরা করবা, এগুলো আমার জন্য রাখা উচিত না। এবার আমি চলে আসি একটা ক মার্কের অঙ্কে। তো এই ক মার্কের অঙ্কটা তোমরা যেভাবে হচ্ছে সলভ করো সেটা হচ্ছে এরকম, tan ইনভার্স, এখানে দেখো cot 3x আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি tan 1/3x, আর এই যে মাইনাসটা আছে এটা সামনে পাঠাই দিলাম। তাহলে tan ইনভার্স cot 5x, এটাকে চাইলে আমি লিখতে পারি tan 1/5x। tan ইনভার্স কেটে গেল, তাহলে এখানে থাকে 1/3x মাইনাস 1/5x, কিন্তু উত্তর তো মিলল না। মিলল? এমন হওয়ার পিছনে কারণ কি? কারণ আমি ভুল করছি। কেউ কি ভুল ধরতে পারছো? হ্যাঁ, কেউ কি এখানে ভুলটা ধরতে পারছো যে ভুলটা আসলে করলাম কোথায়? মাইনাসটা সামনে নিয়ে আসছি, এটা ঠিক আছে। হ্যাঁ, কেউ কোনো ভুল পাচ্ছ না? হ্যাঁ, 1/tan 3x, ইয়েস। এটা তো এরকম ভাবে লেখা যায় না, এন্ড তোমরা এটাই লেখো। এটা তো ইনভার্স যদি থাকতো, cot ইনভার্স থাকলে এমনি করে লেখা যায়। এটা কি ইনভার্স? cot 3x সমান 1/tan 3x, মানে যদি লিখতেই হয় তাহলে এইভাবে লিখতে হবে 1/tan 3x। তো ওভাবে লিখে তো কোনো লাভ নাই, আমার লাভ আছে?
না, তাহলে এই অঙ্কগুলো কিন্তু এরকমভাবে আবার করতে যাও না, ঠিক আছে? দেখাই দিলাম, তারপরে এইসব ভুলই করে রাখবা। তাহলে দেখো এটা কিভাবে কি করব। বাম পক্ষ সমান tan ইনভার্স cot 3x, এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, মাইনাস tan ইনভার্স cot 5x। এখন এখানে যেহেতু tan ইনভার্স আছে, তাহলে তারপরে tan থাকা উচিত। যদি কোনোভাবে tan আনতে পারি তাহলে কাটাকাটি করতে পারবো। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে tan ইনভার্স থাকলো, কটটাকে এখন আমাকে tan বানাতে হবে। কি করলে tan বানানো যায়? π/2 এর হেল্প নিতে হবে। দেখো তো আমি এইভাবে লিখলাম, π/2 মাইনাস হচ্ছে 3x লেখা যায়। তাতে এই যে tan চেঞ্জ হয়ে cot 3x, যা ছিল তাই আছে। আচ্ছা, তার মানে আমি এইভাবে কনভার্ট করতে পারি। ঠিক একইভাবে tan ইনভার্স cot 5x, এটাকেও আমি π/2 এর সাহায্যে চেঞ্জ করে নিব। tan π/2 মাইনাস হচ্ছে 5x, π/2 মাইনাস হচ্ছে 5x। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি tan ইনভার্স কেটে গেল, তাহলে π/2 মাইনাস 3x মাইনাস π/2 মাইনাস হচ্ছে প্লাস 5x, π/2 নাই হয়ে গেল, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2x। ঠিক আছে, π/2 নাই হয়ে 2x, এটা হচ্ছে থাকলো। তাহলে এই হচ্ছে আমাদের এই সিস্টেমের হচ্ছে প্রমাণগুলো। এখন বাকি যেগুলো এইচডাব্লিউ আমি জাস্ট একটু দেখাই যাবো যে এইগুলো তোমাদের নিজেদের করতে হবে, চেষ্টা করতে হবে। এখানে 9 নাম্বার দাগে যেটা আছে নিজেরা করতে হবে। 10 নাম্বার দাগে যেটা আছে এটাকে একটু 100% দিয়ে রাখতে হবে এবং নিজেরা ট্রাই করতে হবে। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সেই ফর্মুলা হচ্ছে দিতে হবে। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা দিয়ে চেষ্টা করবে এটা মিলানোর জন্য। আর তারপরে হচ্ছে যেটা আছে এটাতে যেভাবে করতে হয়, এই যে 11 নাম্বার, এখানে বাম পক্ষ দিয়ে একটা ভ্যালু বের করবা, ডান পক্ষ এই যে এই অংশটা এটা দিয়ে একটা ভ্যালু বের করবা। বাম পক্ষ এবং ডান পক্ষ থেকে দুইটার ক্ষেত্রে সমান মান আসে, এই জিনিসটা হচ্ছে দেখাতে হবে। ঠিক আছে, তো তোমাদের এইচডাব্লিউ এই 5 দাগের হচ্ছে 11 পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে এইচডাব্লিউ করতে হবে। আজকে এই পর্যন্তই।